থার্মোডিনামিক্স অফ এনি কেমিক্যাল রিয়াকশান, যে কোনো কেমিক্যাল রিয়াকশানের থার্মোডিনামিক্স জানাটা খুব ইম্পর্টেন্ট। কারণ যে কোনো রিয়াকশান হয় ডাউনহিল হয় আর নয় আপহিল হয়। ডাউনহিল বলতে কি বোঝাচ্ছে, মনে করো এটা এনার্জি, আর একটা মনে করো এই দিকটা মনে করো রিয়াকশান লেখা হয়েছে। এখন এনার্জি এবং রিয়াকশান যখন লেখা হয়েছে, ডাউনহিল বলতে বোঝাচ্ছে এটা যদি রিয়াক্ট্যান্ট হয়ে থাকে এবং এই জায়গাটা যদি মনে করো প্রোডাক্ট দেওয়া থাকে, ডাউনহিল বলতে যে ট্রানজিশন স্টেটটা আসবে সেই ট্রানজিশন স্টেট ক্রস করবার পর যে প্রোডাক্টটা তৈরি হবে প্রোডাক্টের এনার্জিটা কম হবে। এখন প্রোডাক্টের এনার্জিটা কম হলে কী হবে, এই যে এক্সট্রা তোমার কাছে যে এনার্জিটা তোমার কাছে থাকছে, এই যে এক্সট্রা এনার্জি তোমার কাছে যে থাকছে সেটা হলো ডেল্টা জি নট, এটা হলো রিয়াকশান। ওকে, এটা হলো ডাউনহিল। তার মানে এই রিয়াকশানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য যেহেতু এনার্জিটা কম, সো এক্সট্রা এনার্জি উইল রিলিজ, এক্সট্রা এনার্জিটা কী করবে, বার করে দেবে। এইটা হলো তোমার কাছে ডাউনহিল রিয়াকশান। আপহিল রিয়াকশান কেমন, একই রকমের রিয়াকশান হয়, এনার্জি আর এখানে রিয়াকশান চলবে, এটা রিয়াক্ট্যান্ট, প্রোডাক্টের এনার্জি এখানে বেশি। তাহলে দেখো রিয়াক্ট্যান্টের তুলনায় প্রোডাক্টের এনার্জিটা এখানে বেশি হচ্ছে। ওকে, তাহলে রিয়াক্ট্যান্টের তুলনায় প্রোডাক্টের এনার্জি বেশি হলে কী হবে, এখানে এনার্জি দিতে হবে তাকে, এনার্জি অ্যাবজর্ব করবে। হ্যাঁ, তো দু ধরনের রিয়াকশান আমরা দেখতে পাবো, আইদার সেটা এনার্জি রিলিজিং রিয়াকশান বা এক্সোথার্মিক রিয়াকশান, যেটা প্রথম কেসটা দেখতে পেলে, আর সেকেন্ড কেসটা যেটা দেখতে পেলে এনার্জি অ্যাবজর্বিং রিয়াকশান বা এন্ডোথার্মিক রিয়াকশান। সো ডাউনহিল অ্যান্ড আপহিল দুটো রিয়াকশান থাকে। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট এইখানে বলে রাখা দরকার, এই যে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেটা হলো ডেল্টা জি রিয়াকশান, আর রিয়াক্ট্যান্টের থেকে যে ট্রানজিশন স্টেটটা যাচ্ছে সেটা হলো ডেল্টা জি হ্যাশ দিয়ে দেখানো হয়ে থাকে, সো দ্যাট এটা রিয়াক্ট্যান্ট থেকে ট্রানজিশন স্টেট যাওয়ার জন্য গিবস ফ্রি এনার্জি চেঞ্জ। গিবস ফ্রি এনার্জি থার্মোডিনামিক্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার হয়ে থাকে। কেন খুব ইম্পর্টেন্ট প্যারামিটার সেটা আমরা ডিসকাস করব। তার কারণ গিবস ফ্রি এনার্জির উপর ডিপেন্ড করে কোনো রিয়াকশান স্পন্টেনিয়াস হবে না স্পন্টেনিয়াস হবে না। এখন এই ডেল্টা জি যে রিয়াকশানটা তুমি দেখতে পেলে, এই ডেল্টা জি রিয়াকশান কার উপর ডিপেন্ড করে, বা ডিপেন্ড করে থাকে -RT ln K ইকুইলিব্রিয়াম, অর্থাৎ রিয়াকশানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কী হবে। সাপোজ মনে করো A প্লাস বি থেকে AB তৈরি হচ্ছে, ঠিক আছে, তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি এটার ক্ষেত্রে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হলো প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, রাইট। সো দেখো একটু ভালো করে, আমি এখানে যে একটা ইম্পর্টেন্ট কথা তোমার সামনে বলতে চাইছি, ডেল্টা জি যদি কোনো রিয়াকশানের ক্ষেত্রে নেগেটিভ হয়, এটার মানে কি বোঝাচ্ছে, ডেল্টা জি নেগেটিভ মানে কে ইকুইলিব্রিয়ামটা অবশ্যই পজিটিভ হবে, এবং সেই পজিটিভ শুধু না, এটা মোর দ্যান ওয়ান হবে, রাইট। এখন কে ইকুইলিব্রিয়াম যদি মোর দ্যান ওয়ান হয়ে থাকে, তাহলে দেখতেই পাচ্ছ এই যে ইকুয়েশনটা থেকে কে ইকুইলিব্রিয়াম যদি মোর দ্যান ওয়ান হয়ে থাকে, এবির পরিমাণটা বেশি হবে, আর এবির পরিমাণ বেশি হবে মানে এ থেকে বিতে রিয়াকশানটা যাবে, মানে এবি ফর্ম করবে, তার মানে প্রোডাক্টের ফরমেশান বাড়বে মানে রিয়াকশানটা ফরওয়ার্ড রিয়াকশান হবে বা সম্মুখমুখী বিক্রিয়া ঘটবে। তো দ্যাটস ওয়াই ডেল্টা জি রিয়াকশান ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। এখন ডেল্টা জি রিয়াকশান কার উপর ডিপেন্ড করে থাকে, ডেল্টা জি রিয়াকশান আমি যে রিয়াকশানটা নিচ্ছি সেই ডেল্টা জি রিয়াকশানটা ডিপেন্ড করে থাকবে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস এর ওপর। তার মানে ডেল্টা এইচটা কি, ডেল্টা এইচ হলো এনথ্যালপি বন্ড এনার্জি যেটা আমরা বলে থাকি, আর একটা হলো টেম্পারেচার কিন্তু আমরা কেলভিন ইউনিটের মধ্যে লিখব, এবং ডেল্টা এস হলো আমার রিয়াকশানের এন্ট্রপি কতটা চেঞ্জ হচ্ছে। এগেন একই কথা তোমাকে বলবো, আমার যে কোনো একটা সাকসেসফুল রিয়াকশানের ক্ষেত্রে থার্মোডিনামিক্সের দিক থেকে যদি আমরা দেখতে চাই, যে কোনো সাকসেসফুল রিয়াকশানের ক্ষেত্রে ডেল্টা জি নেগেটিভ হওয়াটা খুব দরকারি। এখন ডেল্টা জি নেগেটিভ কখন হবে, ইকুয়েশনটা থেকে এটা পরিষ্কার হচ্ছে, ডেল্টা জি তখনই নেগেটিভ হবে যখন ডেল্টা এইচ এর ভ্যালুটা নেগেটিভ হবে এবং ডেল্টা এস এর ভ্যালুটা পজিটিভ হবে। অর্থাৎ যে রিয়াকশানের ডেল্টা এইচ নেগেটিভ মানে যে রিয়াকশান একটা এক্সোথার্মিক রিয়াকশান, তার ক্ষেত্রে ডেল্টা এইচ বা এনথ্যালপি চেঞ্জ ইজ নেগেটিভ, এবং যে রিয়াকশানে নাম্বার অফ প্রোডাক্ট বেশি ফর্ম করছে, আদারওয়াইজ
গ্যাস তৈরি করছে, অর্থাৎ এন্ট্রপি বাড়ছে, কারণ আমরা জানি প্রোডাক্টের পরিমাণ বাড়লে, নাম্বার অফ প্রোডাক্ট বাড়লে এন্ট্রপি কি, এন্ট্রপি হলো র্যান্ডামনেস, নাম্বার অফ মলিকুল র্যান্ডামলিভাবে কতটা মুভ করতে পারে সেটাকে বলা হয় এন্ট্রপি। এখন ডেল্টা এস কখন বাড়বে? ডেল্টা এস তখন বাড়বে যখন নাম্বার অফ মলিকুল কলিশন বেশি পরিমাণে করবে। ডেল্টা এস তখন বাড়বে যখন টেম্পারেচার বাড়বে, মলিকুলগুলোর মধ্যে র্যান্ডামলিভাবে মুভমেন্ট বাড়বে। ডেল্টা এস কখন বাড়বে? ডেল্টা এস তখন বাড়বে যদি রিয়াকশানটা অ্যাট্রাকশান ফোর্স কম হয়, অর্থাৎ আগে হয়তো লিকুইড ছিল পরে গ্যাস হয়েছে, বা আগে সলিড ছিল পরে লিকুইড হয়েছে, তখন ডেল্টা এস বাড়বে। ডেল্টা এস বাড়লে ডেল্টা জিটা তত বেশি পরিমাণে নেগেটিভ হবে, আর ডেল্টা জি যত নেগেটিভ হবে একটু আগে দেখলে তত কে ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা মোর দ্যান 1 হবে। কে ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা মোর দ্যান 1 হলে যে কোনো থার্মোডাইনামিক্স রিয়াকশান will be in forward direction. That means product formation will increase compared to the reactant. এটা খুব ইম্পর্টেন্ট কথা। তার মানে আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে গ্রাফগুলো দেখে নিয়েছি, গ্রাফগুলোর সঙ্গে দুটো ইকুয়েশন আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে যাচ্ছে। ডেল্টা জি সমান সমান ডেল্টা জি রিয়াকশান, হ্যাঁ, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, ওকে। আর ডেল্টা জি রিয়াকশান মানে নট, এটাও নট দিয়ে রাখো, সেটা হলো এগুলো নট দিয়ে দাও, স্ট্যান্ডার্ড কন্ডিশন, হ্যাঁ, মাইনাস আর টি এল এন কে ইকুইলিব্রিয়াম। আর কে ইকুইলিব্রিয়াম মানে কি? কে ইকুইলিব্রিয়াম মানে হলো কোনো রিয়াকশানে প্রোডাক্ট বা রিয়াক্ট্যান্ট। এইটা হলো তোমার কাছে থার্মোডাইনামিক প্যারামিটার। এখন দেখো রিয়াকশনটা আপহিল না ডাউনহিল সেটা কোনোটাই উপর ডিপেন্ড করে না কাইনেটিক্সের ক্ষেত্রে। কাইনেটিক্সের ক্ষেত্রে আমরা কি দেখি? কাইনেটিক্সের ক্ষেত্রে দেখি রেট অফ দ্য রিয়াকশান, রিয়াকশানটা কেমন হচ্ছে। যেমন মনে করো আমরা একটা রিয়াকশান নিচ্ছি, সেটা হলো CH3Cl, সেই CH3Clকে OH মাইনাস গিয়ে অ্যাটাক করছে। তাহলে OH মাইনাস গিয়ে এখানে যাচ্ছে, এটা গিয়ে অ্যাটাক করে এটা বার করছে CH3, এটা হচ্ছে OH এবং এটা Cl মাইনাস তৈরি করছে। তাহলে যদি কাইনেটিক্সের কথা চিন্তা করতাম, সেটা হলো রিয়াকশানের রেট সমান সমান K ইন্টু CH3Cl আর কি হতো OH মাইনাস। ঠিক আছে, তার মানে এটা থেকে বুঝতে পারছি যে যত আমি OH মাইনাসের কনসেন্ট্রেশন বাড়াবো, যত আমি CH3Cl এর কনসেন্ট্রেশন বাড়াবো, তত রিয়াকশান রেট কী হবে? বাড়তে থাকবে। ওকে, তো কাইনেটিক্স থেকে জানতে পারি রিয়াকশান রেট সম্পর্কে জানতে পারি, আর থার্মোডাইনামিক্স থেকে জানতে পারি সেটা হলো রিয়াকশানের ডাউনহিল এবং আপহিলের দুখানা গ্রাফ শিখে নেবে। গ্রাফটার সঙ্গে ডেল্টা জি এর রিলেশন এবং তার সঙ্গে কে ইকুইলিব্রিয়ামের রিলেশনটা দেখে নিতে হবে। এই পুরো জিনিসটা আমরা থার্মোডাইনামিক্স এবং কেমিক্যাল কাইনেটিক্স অফ অর্গানিক কম্পাউন্ডের জন্য স্টাডি করে থাকি। ধন্যবাদ।